মর্নিং ফ্রেন্ডস, আজকে 27 তারিখ। আমরা মোটামুটি এখন বেরিয়ে যাচ্ছি সাইট সিন দেখতে। এখন আমাদের গাড়ি যেটা হচ্ছে এই যে 8542, এই গাড়ি করে আমরা সাইট সিনগুলো দেখব। এই টুম্পা রেডি হয়ে গেছে, সোজা রেডি হয়ে গেছে, ইয়ার রেডি হয়ে গেছে। এই চুড়িদারটা কত বছর হয়ে গেল বলো তো? 2 বছর হয়ে গেছে। 2 বছর আগে পুজোর সময় নিয়েছিল, এখন করলাম। আর এই যে জগন্নাথ দেবের মন্দির, আর এই যে আমরা এখন স্যান্ডার্ড মিউজিয়ামে এসেছি। সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম, এইসব স্যান্ড দিয়ে তৈরি। বাহ, দেখতে পাবি জগন্নাথ টেম্পল হাতের মধ্যে। হ্যাঁ, ও কোনারক টেম্পল। বাহ, খুব সুন্দর একটা গরিলা। কত সুন্দর জবা, বড় গাছ। দারুণ এই জামাটা, কালার এইটা হচ্ছে ওই সুষমা দেবী যায়, রাজু মাটা ওর বাড়িতে আছে এই কালার, ওই কালার সব। এসো এদিকে আসো। এখানে স্যান্ড দিয়ে একটা বুদ্ধ মূর্তি করা আছে। হ্যাঁ বুদ্ধ দেব। এটা একটা ডলফিন। এটাকে সেন্টা। আগ্রার তাজমহল, সান্টা ক্লজ, এটা তাজমহল। এই দেখো তাজমহল। দেখেছো? চলো।
হাতে কামড়ে যাই দাঁত দিয়ে দেবো হাতে কামড়ে দিই তো হাতে কামড়ে দেবো হাতে কামড়ে চালিয়ে দিচ্ছি কামড়ে গেছে বলে গেছে তো স্ট্যান্ডার্ড মিউজিয়াম থেকে বেরিয়ে এখন আমরা এটা চন্দ্রভাগা সি বিচ এটা পার করছি, এটা আর গেলাম না, সোজা যাচ্ছি এখন কোনারক সান টেম্পলে। তো আমরা পৌঁছে গেছি কোনারক সান টেম্পলে। তো যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। কোনারক সূর্য মন্দিরে ঢোকার ঠিক আগেই বাহাতে এই মিউজিয়ামটা পড়বে। এই মিউজিয়ামে গেলে বিভিন্ন আর্ট ইয়ে করা আছে আর কি, স্ট্যাচু, ছবি বিভিন্ন করা আছে। আর এখানে একটা শো হয়, যে শোটা দেখলে পরে যে কোনারক সান টেম্পলের যে ইতিহাস সেটা সম্বন্ধে অনেক আইডিয়া পাওয়া যেতে পারে। তো সেই শোটাও আমি দেখেছি বা কিছুটা তুলেওছি, সেটা আমি একটা অন্য আলাদা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ সেটা যদি আমি এটার সঙ্গে অ্যাড করতে যাই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আর দেখো এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি করা আছে, ভীষণ সুন্দর, ভালো লাগছিল ব্যাপারটা। আর যে শোটা করা আছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, মানে সেটাতে তোমার কোনারক সান টেম্পলের ইতিহাস জড়িয়ে আছে, সেটা তোমাদের সঙ্গে আমি বলে বলে শেয়ার করে দেবো, সেটা আলাদা একটা ভিডিও করে দেবো। ততক্ষণ তোমরা এই মানে কোনারক সান টেম্পলের ভেতরে যে এই মিউজিয়ামটা সেটা এনজয় করো, তারপরে কোনারক সান টেম্পলে আমরা যাবো। কোনারক সান টেম্পলের মিউজিয়ামটা থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি কোনারক সান টেম্পলের ভেতরে। তো চলো যাওয়া যাক। আর ছেলে খুব বিরক্ত করছিল, প্রথমে ভাবছিলাম যাবো কি যাব না, তো টিকিটটা কেটেই নিলাম। আর যা দেখতেই পাচ্ছ যেরকম ভিড়, তো চলো যাওয়া যাক। তো ওই সূর্য মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ধওলাগিরি মন্দিরে, ওখানে যাব। আর তাই জন্য একটু পাহাড়ে উঠতে হবে। তো এই যে চলে এসেছি আমরা ধবলগিরি কি ধওলাগিরি হবে হয়তো মন্দিরের নাম, কোথাও লেখা আছে ধওলাগিরি, কোথাও লেখা আছে ধবলগিরি। তো যাই হোক মন্দিরে চলে এসেছি। আর এখানে একটা হেলিকপ্টার যাচ্ছিল বলে সেটাও ক্যাপচার করলাম।
কাপড়টাকে ঘর নিয়ে যাবো, কাপড়টাকে ঘর নিয়ে যাবো। এ বৌদি এটা হাত তৈরি রাখে বা বাইরে থেকে আগে হাত তৈরি রাখে সবাই। হ্যাঁ ছেলে দাও, হ্যাঁ ওইসব খুলতে নেই। তো এখন আমরা মাঝখানে তো খণ্ডগিরি যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে ড্রাইভারটা তোমরা দেখতে পাচ্ছ অতীব খুবই বাজে ব্যবহার। তো যাই হোক গাড়িতে তো উঠে পড়েছি, আমার তো ভীষণ মাথা গরম হয়ে গেছিলো, কিছু করার নেই। আমি তো ভেবেছিলাম সোজা চলে যাবো হোটেলে। তো মাঝখানে লিঙ্গরাজ মন্দির গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি আর কিছু শ্যুট করিনি, বিরক্ত হয়ে গেছিলাম আর মাথা গরম হয়ে গেছিলো। ছেলেও বিরক্ত করছে, ওদিকে ড্রাইভার ওরকম অসভ্য আচরণ। তো যাই হোক এখানে আমরা চলে এসেছি নন্দন কাননে। এখানে এসে মনটা ভরে গেছে, ছেলে ঘুমিয়ে গিয়েছিল কিন্তু উঠে গেছে চারিদিকে চিৎকারে। আর এখানে বিভিন্ন বিয়ার টাইগার সব দেখেও ভীষণ মন ভরে গেছে। উঠছে মামা, উঠছে দেখ, দেখেছিস? একটা শুয়ে বসে একটা হাঁটছে। এই দেখ দুটো উঠে গেছে। ওই দেখ পা ঝাড়ছে, পা ঝাড়ছে। টাইগার কিছু আছে দেখেছি, ওই দেখো দেখছি পা ঝাড়ছে, পা ঝাড়ছে। পা দাও ওই দেখ, এই ওটা পা ওই দেখ গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে সারাদিনে ভীষণ ধকল গেছে, কারণ আজকে উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি তবু মানে খণ্ডগিরিটা যাওয়া হয়নি, কারণ একটুখানি গন্ডগোল হয়েছে বলতে কি মানে গতদিন যে ড্রাইভার দাদা ছিলেন উনি বেশ ভালোই ছিলেন, খারাপ না, কিন্তু আজকে যিনি ড্রাইভার দেওয়া হয়েছে যাকে, সে মানে চরম অসভ্য যাকে বলে, মানে কথায় কথায় টেম্পার নিয়ে কথা বলছে, যেন ও আমাকে ঘোরাচ্ছে টাকা দিয়ে, মানে আমি যে টাকা দিয়েছি ভাড়া করে নিয়েছি, মানে আমাদের কথা তো শুনবে। আমরা যদি বলি এই হোটেলে খাবো, না এই হোটেল না ওই হোটেলে খান, ঠিক আছে, মানে ওনারা জানে কোন হোটেলে ভালো কি আছে না আছে, তারপরেও তো একটা আমাদেরও তো একটা কিছু চয়েস থাকবে, সেসব কিছু নেই। তারপরে রাস্তায় তো রয়েছেই, তারপরে তাড়াতাড়ি করুন মানে অনেক রকম। যাই হোক অত ডিটেলসে যাচ্ছি না, আর এত শর্ট টেম্পার হলে সত্যি এটা তো ওদের ব্যবসা না। আমি তারপরে ওনার যাদের কাছে বুকিং করেছিলাম
তাদের সঙ্গে ফোনে কথা বললাম যে এরকম হট টেম্পার হলে তো চলবে না, আমি তো কথা শুনবো না, আমি টাকা দিয়েই করছি। তারপরে তো যাই হোক অনেক কিছু হলো, এসব করতে গিয়ে একটু নন্দনকানন যেতেও দেরি হয়ে গেছে আমাদের। তা নন্দনকাননে পুরো ঘোরা হয়নি আমাদের, কারণ ছেলে এত বিরক্ত করছে জানি না কেন, হয়তো ওর ভালো লাগছে না। এদিকে বাঘ দেখছে যখন, বাঘ আর সিংহই মেনলি ওখানে, আমি তো বেশ শান্তি পেয়েছি দেখে, কারণ তাই তো নাকি বল? ও তুমি তোমার টি শার্ট পরা নেই, আচ্ছা বলো। বাঘ মানে একদম বেশ হৃষ্টপুষ্ট বাঘ। যাই হোক আমার হাত ব্যথা করে, হৃষ্টপুষ্ট বাঘ। আর আমাদের ওখানে এত বাঘ থাকলে বেশ ভালো লাগতো, কিন্তু সেটা নেই। যাই হোক সেটা কেন নেই, হ্যাঁ আলিপুরে আর কি, আলিপুর চিড়িয়াখানায় আর কি সেরকম বাঘ নেই। আর যেই বাঘটাকে আমরা দেখেছি সে ভীষণ প্যাংলা কাঠি। তো যাই হোক, আর এখানকার বাবা বাঘগুলো তোমরা তো ভিডিওতে দেখবেই, বেশ ভালো লেগেছে। আর ছেলে আর মা গেছে মন্দিরে, আর যেহেতু এখন কটা বাজে, 9:17 হয়ে গেছে, আর মারা একটু আগেই বেরিয়ে গেছে আর রুম সার্ভিস করে দিয়ে গেল, কারণ সকালে আসার কথা ওদের, যেহেতু আমরা তার আগেই বেরিয়ে যাচ্ছিলাম আর আমরা চাবি দিয়ে যাইনি। তো যাই হোক এইসব ওনাদের জন্য বসেছিলাম। এবার আমরাও একটু বেরোবো বলতে এই টুকটাক এখানে মানে সি বিচের দিকে আর আজকে যাওয়া হবে না, টুকটাক কিছু কেনার আছে, মানে গজাই বলে তো ওটাকে, গজা, তারপরে আরো টুকটাক কিছু কিনে আর একটু মন্দিরের ঠাকুরকে প্রণাম করে চলে আসবো, কারণ কালকে 5:45 আমাদের ট্রেন, শতাব্দীতে যাব। বন্দে ভারতটা পাইনি, কালকে বন্দে ভারত নেই, মানে 28 তারিখে বন্দে ভারত নেই, তাই জন্য শতাব্দীতে যাব 5:45 এখানে পুরীতে, ওখানে গিয়ে পৌঁছাবে। লেখা দেখাচ্ছে 1:40, জানি না কি হবে। তো কালকে এত শখ করে শ্যাম্পুটা কিনলাম, মাথা দেওয়া হয়নি, কারণ সকালে ঘুম থেকে উঠে দেখি গলা ব্যথা করছে, হয়ে গেছে আর কি। তো যাই হোক আর শ্যাম্পুটা করে নিই, মা বললো আর একদিন পরে বাড়ি চলে বাড়িতে গিয়ে করিস। আর যাই হোক এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে ভীষণ মানে ধকল গেছে, বেশি রাত করতে পারবো না আজকে, তাই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি এই পুরী ব্লগের ভিডিওগুলো ভালো লেগে থাকে, পুরী সিরিজটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর একটুখানি ভিডিওটা আপলোড হতে এদিক ওদিক হচ্ছে, কারণ বুঝতেই পারছো হোটেলের ওয়াইফাই দিয়ে আমার কাজ হচ্ছে, আমার মোবাইল এখানে জিও নেট কাজ করছে না, জানি না কেন। আর সাত সকালে বেরোতে হচ্ছে, অত সকালে আপলোড করতে বসাচ্ছি তবু যা হচ্ছে না, তার জন্য টাইমের এদিক ওদিক হচ্ছে। তো কালকে তো বাড়ি চলেই যাবো, তারপর ঠিকঠাক টাইমেই চলে আসবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।